মাঘী পূর্ণিমায় ভুলেও করবেন না এই কাজগুলি, তাহলেই দুর্ভাগ্য আপনার পিছু নেবে। কি করবেন না তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথিত আছে মাঘী পূর্ণিমার দিনে স্নান, দান, মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে এদিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা পালিত হয়। পঞ্জিকা অনুসারে মাঘ মাসে যে পূর্ণিমা পালন করা হয় তাকে মাঘী পূর্ণিমা বলা হয়। এদিন দেবী লক্ষ্মী ও বিষ্ণু বা নারায়ণের পূজা করা হয়ে থাকে। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে এই বিশেষ পূর্ণিমার দিনে স্নান, দান, মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে এদিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। মনে করা হয় এই বিশেষ কাজগুলি থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধিতে বজায় থাকা সম্ভব হয়। মাঘী পূর্ণিমায় ভুলেও যে কাজগুলি করবেন না। কালো কাপড় পরবেন না। মাঘী পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরা ভালো নয়। মনে করা হয় এদিন কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ, ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। শুধু পূর্ণিমার দিনেই নয়, কালো পোশাক কখনোই শুভ দিনে পরিধান করা উচিত নয়। আমিষ খাবার খাবেন না। বিশ্বাস করা হয় মাঘ মাসে আমিষ খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ। এদিন আমিষ খাবার খাওয়াকে অশুভ বলে মনে করা হয়। আমিষ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবনেও এড়িয়ে চলা উচিত। রাগ করবেন না। মাঘী পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘী পূর্ণিমার দিনে কাউকে অপমান করা যায় না। কথা কাটাকাটি, রাগ করে যা তা মুখের উপর বলে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা, অপমান করা এমন কাজ করা উচিত নয়। চুল, নখ কাটবেন না। পূর্ণিমার দিনে চুল ও নখ কাটা শুভ বলে মনে করা হয় না। এদিন দাড়ি শেভ করা উচিত নয়। কথিত আছে এদের পূর্বপুরুষরা রুষ্ট হন। দেরিতে ঘুমানো বদলে তাড়াতাড়ি ঘুমাবেন। মাঘী পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে না জেগে থাকেন অন্তত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।